ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে কয়েকটি ভাগ রয়েছে, অনেকগুলো ভাগ রয়েছে, যেরকম ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট, টিএসপি ডেভেলপমেন্ট, জ্যাঙ্গো ডেভেলপমেন্ট, মানে বলতে গেলে শেষ হবে না। সো যে কোনো আপনি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করুন না কেন, আপনাকে কোডিং করতেই হবে। আর আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান, বা ফ্রন্ট এন্ড ডেভেলপার কিভাবে করে, বা ফ্রন্ট এন্ড ডিজাইন কিভাবে করে, সেই সব বিষয় সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি শেয়ার করব 8টি স্কিল যা কিনা ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য মাস্ট বি থাকতেই হবে। ফার্স্ট যে স্কিলটা রয়েছে তা হচ্ছে বেসিক কোডিং স্কিল। আমরা যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে যাই বা ওয়েব ডিজাইনার হতে চাই, তাহলে আমাদেরকে মাস্ট বি বেসিক কোডিং থাকতে হবে। তার মধ্যে HTML, দ্বিতীয়ত CSS, তৃতীয়ত জাভাস্ক্রিপ্ট, এবং জাভাস্ক্রিপ্টের ডোম ম্যানিপুলেশন নিয়ে আমাদেরকে বিশদভাবে জ্ঞান রাখতে হবে। আমরা যদি বেসিক কোডিং স্কিলকে যদি আমরা ঠিকভাবে যদি না নিই, তাহলে আমাদের অন্য কোনো স্কিল আমাদের যদি গ্রহণ করতে চাই, সেই ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে না, বাট আমরা ঠিকভাবে কাজ করতে পারবো না অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে। আপনাকে মাস্ট বি এই বেসিক কোডিং স্কিলগুলোকে আপনাকে যথাযথভাবে আপনাকে শিখতে হবে। আর আপনি যদি এইসব বিষয় শিখতে চান, তাহলে মাস্ট বি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দ্বিতীয় যে স্কিলটি রয়েছে তা হচ্ছে ফ্রেমওয়ার্কস। ফ্রেমওয়ার্কস কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে আমরা যে সিএসএস শিখেছি অথবা জাভাস্ক্রিপ্ট শিখেছি, এই জাভাস্ক্রিপ্ট দ্বারা ভ্যানিলা সিএসএস, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দ্বারা আমরা ওয়েব ডিজাইন করতে গেলে অথবা ওয়েব ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করতে গেলে আমাদেরকে অনেক কোড লিখতে হয়। বাট এই অনেক কোডগুলোকে একদম সহজভাবে যদি আপনি লিখতে চান বা করতে চান ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, তাহলে আপনাকে সহযোগিতা করতে পারে এই ফ্রেমওয়ার্কগুলো। সিএসএস এর কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে, জাভাস্ক্রিপ্টেরও কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে। সিএসএস এর ফ্রেমওয়ার্ক রয়েছে যেরকম বর্তমান সময়ে কয়েকটি খুবই পপুলার, তার মধ্যে বুটস্ট্র্যাপ, টাউলেন্ট সিএসএস এবং ফাউন্ডেশন। জাভাস্ক্রিপ্টের মধ্যে রয়েছে রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার এবং ভিউ। আমি হাইলি রিকমেন্ড করব আপনাকে সিএসএস ফ্রেমওয়ার্কের মধ্যে হয় আপনি বুটস্ট্র্যাপ এবং টেইলউইন্ড সিএসএস এই দুইটির মধ্যে একটি শিখুন, এবং জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে আমি আপনাকে একদম হাইলি রিকমেন্ড করব আপনি রিঅ্যাক্ট শিখুন। অ্যান্ড এই দ্বিতীয় স্কিলটা আপনি গ্রহণ করার পরে আপনি চলে যাবেন তৃতীয় স্কিলের মধ্যে, যেটাকে আপনাকে মাস্ট বি থাকতেই হবে, তা হচ্ছে ডিজাইন স্কিল। এখন প্রশ্ন দেখেছে যে ডিজাইন স্কিল কেনই বা আমাদের প্রয়োজন? অবশ্যই আমাদের প্রয়োজন, কেন নয়? ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজই হচ্ছে ডিজাইন নিয়ে, সুতরাং আমাদেরকে ডিজাইন স্কিল নিয়ে আমাদেরকে খুব ভালো একটি জ্ঞান রাখতে হবে। আমাদেরকে মাস্ট বি ইউআই ইউএক্স সম্পর্কে আমাদেরকে বেসিক জ্ঞান আমাদের রাখা আবশ্যক। আর অবশ্যই ডিজাইন স্কিলের মধ্যে আপনাকে ফার্স্ট বেসিক ফটোশপ সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। ফটোশপের টুলসগুলো কিভাবে কাজ করে, মুভ টুলসটা কিভাবে কাজ করে, ইরেজ টুলস এর কাজটা কি, পেন টুলস এর কাজটা কি, এইসব সম্পর্কে আপনাকে সাধারণভাবে একটি বেসিক নলেজ রাখতে হবে। দেন আপনাকে জানতে হবে ফিগমা সম্পর্কে। ফিগমা দিয়ে কিভাবে ফিগমা টু HTML করে, কিভাবে এইসব সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যদি ফিগমা টু HTML শিখতে চান অথবা ওয়েব ডিজাইন করে, ওয়েব ডেভেলপমেন্ট করে যদি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কিছুদিনের মধ্যেই এই ফ্রিল্যান্সিং সম্পর্কে বা ওয়েব ডিজাইন নিয়ে আমি একটি কোর্স নিয়ে আসছি এই চ্যানেলের মধ্যে। আর এই অপরচুনিটি যদি আপনি মিস না করতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তারপরে আপনাকে ফিগমার পরে শিখতে হবে অ্যাডোবি এক্সডি, এবং এই অ্যাডোবি এক্সডি সম্পর্কেও আপনাকে বেসিক জ্ঞান রাখতে হবে। লাস্ট যে বিষয়টা আপনাকে শিখতে হবে তা হচ্ছে এসকেস টু HTML কিভাবে করে, এসকেস টু রিঅ্যাক্ট কিভাবে করে, সেই সব সম্পর্কে আপনাকে বিশদভাবে জ্ঞান রাখা আমি মনে করি খুবই প্রয়োজন অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে বা ফ্রন্ট এন্ড ডিজাইনার হিসাবে। চতুর্থ নাম্বার যে স্কিলটা আপনাকে মাস্ট বি থাকতে হবে তা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। বর্তমান সময়ে ওয়ার্ল্ডে 97%
পার্সনরা বা মানুষরা ওয়েবসাইট ভিজিট করে তারা তাদের মোবাইল দিয়ে। তারা অধিকাংশ সময় কোনো একটি ওয়েবসাইট ভিজিট করে তাদের মোবাইল অথবা তাদের ট্যাবলেট দিয়ে। সেই ক্ষেত্রে আপনি যে ওয়েবসাইটটি তৈরি করেছেন সেই ওয়েবসাইটকে ফার্স্ট আপনাকে মোবাইল অ্যাপ্রোচ করতে হবে যে এটা কি মোবাইলের জন্য আসলে কাজ করছে কিনা, মানে মোবাইল থেকে যে কি আপনার ওয়েবসাইট কি ঠিকভাবে দেখা যাবে কিনা, এই বিষয়টাকে আপনাকে রেসপন্সিভ ওয়েব ডিজাইন হিসাবে কাজ করতে হবে। রেসপন্সিভ ওয়েব ডিজাইন হিসাবে আপনাকে সিএসএস এর ফ্লেক্স সম্পর্কে আপনাকে ফার্স্ট জানতে হবে, ফ্লেক্স বক্স সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে জ্ঞান রাখতে হবে, দেন গ্রিড সম্পর্কে, অ্যান্ড লাস্ট একদম বিষয় হচ্ছে আপনাকে মিডিয়া কোয়েরিজ সম্পর্কে আপনাকে খুব ভালো একটি জ্ঞান রাখতে হবে এবং এই জ্ঞান প্রয়োগ করে কিভাবে রেসপন্সিভ ওয়েব ডিজাইন করা যায় এই সব বিষয়কে আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। পঞ্চম নাম্বার যে স্কিলটা রয়েছে তা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার নাও হয়ে থাকুন অথবা আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, আপনি যে কোনো সেক্টরে কাজ করুন না কেন আপনাকে মাস্ট বি টাইম ম্যানেজমেন্ট আপনাকে করতেই হবে। আপনাকে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন এর জন্য অনেক বই রয়েছে, সেই সব বইগুলো আপনি পড়তে পারেন অথবা বিভিন্ন আর্টিকেল রয়েছে সেই সব বিষয়গুলো পড়ে আপনি টাইম ম্যানেজমেন্ট আপনি প্রয়োগ করতে পারেন। আপনি ফার্স্ট অফ অল যে বিষয়টা করবেন টাইম ম্যানেজমেন্ট হিসেবে প্রতিদিন একটি টু ডু লিস্ট নেবেন। সেই টু ডু লিস্টের টাস্কগুলোকে, যে কাজগুলোকে আপনি প্রতিদিনের জন্য নিয়েছেন টু ডু টাস্ক হিসাবে, প্রতিদিনের কাজ হিসাবে, সেই কাজগুলোকে আপনি মেনটেন করবেন, ভিজুয়ালাইজেশন করবেন যে প্রতিদিনের কাজ কি প্রতিদিন হচ্ছে কিনা, এবং প্রতিদিন আপনি এই বিষয়টা সব থেকে বেশি রাখবেন তা হচ্ছে পোমোডোরো ক্লক। এই পোমোডোরো ক্লক বা পোমোডোরো টেকনিকটি আপনি ব্যবহার করতে পারবেন আপনার টাইম ম্যানেজমেন্ট হিসেবে। পোমোডোরো টেকনিক কি? হ্যাঁ, পোমোডোরো টেকনিক হচ্ছে এরকম একটা বিষয় যে আপনি কোনো একটি কাজকে আপনি 25 মিনিট করবেন, 25 মিনিট করার পর 5 মিনিটের একটি ব্রেক নেবেন, দেন 5 মিনিট পরে আবার সেই কাজটি করা শুরু করবেন 25 মিনিট পর্যন্ত, দেন আপনি আবার 5 মিনিটের একটি ব্রেক দেবেন। এই হচ্ছে পোমোডোরো ক্লক বা পোমোডোরো টেকনিক। আপনি টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু পড়ালেখা করুন, তাহলে আরো অনেক টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনাকে যে কোনো সেক্টরে আপনি থাকুন না কেন আপনাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করে চলতে হবে। 6 নাম্বার যে স্কিলটা রয়েছে তা হচ্ছে ইউজিং ওয়েব টুলস। কিছু এমন টুলস রয়েছে যেই সব টুলস কিনা আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টকে খুবই ইমপ্রুভ করে এবং আমাদের প্রোডাক্টিভিটিকে খুবই বৃদ্ধি করে দেয়। এই টুলসের মধ্যে কিছু টুলস রয়েছে যা কিনা আমাদের ব্যবহার করা উচিত। আমাদেরকে ইমপ্রুভ করার জন্য আমাদের টুলস ব্যবহার করতে হবে, আমাদের কোড ইমপ্রুভ করার জন্য সিএসএস জাভাস্ক্রিপ্টের জন্য এমন কিছু টুলস রয়েছে যেই সব টুলসগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে আমাদের সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে ইমপ্রুভ করার জন্য। আমাদের কোড অপটিমাইজেশন করা প্রয়োজন। আমরা যেই এডিটরে আমরা যে কোড লিখতে আছে সেই কোডকে আমাদেরকে অপটিমাইজেশন কিভাবে করতে হয়, সেই টুলস কিভাবে ব্যবহার করতে হয়, এই সব বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। এবং লাস্টে যে বিষয়টা জানতে হবে তা হচ্ছে কিভাবে কোনো একটা কোডকে জেনারেট করা যায়। সো সিএসএস এর কিছু কোড জেনারেটর রয়েছে, ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি বক্স শেডের জন্য আলাদাভাবে আপনি কোড জেনারেট করতে পারবেন, আপনার বর্ডারের জন্য আলাদাভাবে কোড জেনারেট করতে পারবেন। অনেক ওয়েবসাইট রয়েছে, আপনি একটু খুঁজে দেখুন। সো 7 নাম্বার যে স্কিলটা রয়েছে তা হচ্ছে আপনাকে টেস্টিং করতে হবে। আপনি যে ওয়েবসাইট তৈরি করেছেন, যে ওয়েব ডিজাইন করেছেন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে, আপনাকে মাস্ট বি এই ওয়েবসাইটকে আপনাকে টেস্টিং করতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনি যে ওয়েবসাইট তৈরি করেছেন সেই ওয়েবসাইটের পারফরমেন্স কেমন, সেই পারফরমেন্সকে আপনাকে টেস্টিং করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে তা হচ্ছে ক্রস প্ল্যাটফর্মে এই কাজটি বা আপনার ওয়েবসাইটটি ঠিকভাবে কাজ করতেছে কিনা। আপনি গুগল ক্রোমে আপনার ওয়েবসাইটটি চালিয়ে দেখবেন যে এখানে ঠিকভাবে কাজ করতেছে কিনা, দেন ফায়ারফক্স, এরকম যে কয়েকটা ব্রাউজার রয়েছে সবগুলোতে আপনি টেস্টিং করে দেখবেন ঠিকভাবে কাজ করতেছে নাকি না। আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার যেই ওয়েবসাইটটি তৈরি করেছেন সেই ওয়েবসাইটটি কি মোবাইল অ্যাপ্রোচ কিনা, রেসপন্সিভ ডিজাইন কিনা, সেটাকেও আপনাকে অবশ্যই দেখতে হবে। একদম লাস্ট যেই স্কিলটা আমাদের মাস্ট বি প্রয়োজন তা হচ্ছে সফট স্কিল, আর এটাই হচ্ছে 8 নাম্বার স্কিল।
সফট স্কিল কি? হ্যাঁ, দৈনিক যে আমরা কথাবার্তা বলি, আমাদের পরিচিত অপরিচিত অনেক মানুষের সাথে আমরা দেখা সাক্ষাৎ হয়, তখন এই যে কথাবার্তা, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমরা কথা বলার সময় কিভাবে আমরা হাত নাড়াচ্ছি, সেই সব বিষয় হচ্ছে সফট স্কিল। কিভাবে আপনি কমিউনিকেশন করছেন, এইসব বিষয় হচ্ছে সফট স্কিল। সো সফট স্কিল হিসেবে আপনাকে যেটা ফার্স্ট জানতে হবে বা করতে হবে তা হচ্ছে, আপনাকে যদি দুইজন মানুষের সাথে আপনি কথা বলতে চান, তখন আপনাকে অবশ্যই সে কি বলতেছে, আপনার সামনের জন কি বলতে আছে সেটাকে শুনে তারপর আপনাকে বলতে হবে। এটাকে বলা হয় লিসেন বিফোর সেইং। দেন আপনাকে হতে হবে গুড স্পিকিং স্কিল। আপনাকে এটাকে মাস্ট বি রাখতে হবে। যদি কোনো মানুষের সাথে, আপনি অপরিচিত মানুষের সাথে কথা বলুন, তাহলে আপনাকে একটি ভালোভাবে কিভাবে কথা বলা যায় সেই স্কিলটা আপনাকে মাস্ট বি রাখতে হবে। তারপরে আপনাকে মাস্ট বি একটি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, অন্য একটি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে, আর সেটা হতে পারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে সব থেকে পপুলার একটি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই সম্পর্কে বলার কোনো বিষয় নাই, কারণ ইংলিশ সম্পর্কে সকলে বলতেছে। সো আপনাকে ইংলিশ সম্পর্কে আপনাকে মাস্ট বি জানতেই হবে। যদি রিমোট জব করতে চান, যদি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই ইংলিশ সম্পর্কে আপনাকে একদম একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। ভাজা ভাজা, সরি, নো, না, আপনাকে নেটিভ একদম যে ইংলিশ বলতে হবে এরকম কোনো বিষয় না। আপনি যদি খুব মিডিয়াম টাইপের যদি কোনো রকম কমিউনিকেশন চালিয়ে যেতে পারেন, তাহলে খুব ভালো। অ্যান্ড দেন যেই বিষয়টা আমাদের লাস্টে জানতে হবে তা হচ্ছে, আমাদেরকে কনফিডেন্স হতে হবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে। বডি ল্যাঙ্গুয়েজ কি? হ্যাঁ, আমরা যখন পাবলিক স্পিকিং দিই, অথবা যদি কোনো মানুষের সাথে কথা বলি, তখন আমাদের হাত কিভাবে নাড়াতে হবে, আমাদের কথা অনুযায়ী কিভাবে হাত নাড়াতে হবে, কিভাবে আমাদের মাথা নাড়াতে হবে, এইসব বিষয় সম্পর্কেও আমাদেরকে জ্ঞান রাখা উচিত সফট স্কিল হিসাবে। তো এইসব গেল সফট স্কিল হিসেবে। আজকে এই 8টি স্কিল নিয়ে আমরা কথা বললাম। আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করা শুরু করুন, আপনার স্কিলকে আরো পুশ করতে শুরু করুন বিভিন্ন বিষয় দিয়ে। তো আপনি আস্তে আস্তে এই বিষয় নিয়ে ট্রাই করতে থাকুন, ইনশাল্লাহ আস্তে আস্তে এই বিষয় হয়ে যাবে। আর অবশ্যই লার্নিং পাথটাকে অবশ্যই চালু রাখতে হবে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর মাস্ট বি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন।